সত্যি মিথ্যা জানা নেই, তবে লোকে বলে বুদ্ধিমান এবং ভদ্রলোকেরা নাকি বউকে ভয় পান, কিন্তু বউয়ের ভয়ে বাড়ির দেয়ালে তার ছবি টানিয়ে রাখেন, এমন কথা শুনেছেন কখনো? আজ্ঞে হ্যাঁ, এমন অদ্ভুত ঘটনাও ঘটে। তবে ভয়ে নয়, বিশ্বের এমন একটি দেশ আছে যেখানে নিজের স্ত্রীর ছবি দেয়ালে টানিয়ে রাখাটা রীতি। কোনো ব্যক্তির দুইজন স্ত্রী থাকলে দেয়ালে দুজনেরই ছবি ঝুলিয়ে রাখা হয়। অদ্ভুত সেই দেশের নাম ব্রুনাই। বিশ্বের অনেক দেশ আছে যেখানে আপনি অনেক সময় অনেক মজার ঘটনা ঘটতে দেখবেন। এমনকি সেসব দেশে নানান মজার রীতিনীতিও রয়েছে। কোথাও রয়েছে সোনার হোটেল, আবার কোনো দেশে রয়েছে পর্যটকদের বেড়াতে গিয়ে অদ্ভুত সব নিয়ম মেনে চলার রীতি। এরকমই একটি দেশ আছে যেখানে বাড়ির দেয়ালে নিজের স্ত্রীর ছবি টানিয়ে রাখা হয়। এটাই সে দেশের রীতি। অদ্ভুত সেই দেশের নাম ব্রুনাই। পুরো নাম ব্রুনেই দারুসসালাম। ব্রুনাই সম্পর্কে রয়েছে নানা মজার গল্প। মালয়েশিয়া এবং দক্ষিণ চীন সাগরের মাঝে অবস্থিত ব্রুনেই দারুসসালাম দেশ। ব্রুনাই একটি ইসলামিক ধর্মাবলম্বী দেশ। এই দেশে আজও নারীরা ভোটের অধিকার পাননি। ইন্দোনেশিয়ার কাছাকাছি এই দেশে এখনও রাজতন্ত্র বিরাজ করছে। চলুন এই দেশ সম্পর্কে কিছু মজার কথা বলি। ব্রুনাই এমন একটি দেশ যেখানে বাড়ির দেয়ালে স্ত্রীর ছবি টানিয়ে রাখাটা সে দেশের রীতি বলে মনে করা হয়। কখনো কখনো বাড়িতে তো আবার একাধিক স্ত্রীর ছবিও দেখা যায়। এছাড়াও দেয়ালে টানানো থাকে সেই দেশের সুলতানের ছবি। ব্রুনাইয়ের সুলতানকে বিশ্বের সবচেয়ে ধনী রাজা হিসেবে বিবেচনা করা হয়। 2008 সালে একটি রিপোর্ট অনুসারে তার সম্পত্তির পরিমাণ প্রায় 1363 বিলিয়ন টাকা। নানা ধরনের নামি দামি গাড়ি সে দেশের সুলতানের খুব পছন্দের। তার কাছে প্রায় 7,000টি গাড়ি রয়েছে। তার প্রাইভেট কারটি আগাগোড়া সোনায় মোড়ানো। তিনি যে প্রাসাদে বসবাস করেন সেটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ, যেখানে 1700টিরও বেশি কক্ষ রয়েছে। ব্রুনেই দারুসসালাম দেশটিতে কেউ পাবলিক প্লেসে মদ পান করতে পারেন না। শুধু তাই নয়, রাস্তা দিয়ে চলার সময় এখানকার লোকজন কিছু খেতে বা পান করতে পারেন না। বিশেষ কথা হলো, এখানে লোকাল লোকেরাও নাকি ফাস্টফুড খেতে বিশেষ পছন্দ করেন না। এ কারণে আপনি এখানে ম্যাকডোনাল্ডস কিংবা হাইফাইয়ের মতো হাতে গোনা কয়েকটি রেস্তোরাঁ দেখতে পাবেন। বলা হয় যে ব্রুনাইয়ের নাগরিকদের বাড়ির চেয়ে গাড়ির সংখ্যা বেশি। একটি প্রতিবেদন অনুযায়ী এখানে প্রতি 1000 নাগরিকের মধ্যে 700 জনেরই গাড়ি রয়েছে। আসলে এখানকার লোকদের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো। এই দেশে খনিজ তেলের প্রাচুর্য ব্যাপক এবং এখানে তেলের দাম খুবই কম। পাশাপাশি এখানকার জনগণকে প্রায় কোনো পরিবহন কর দিতে হয় না।